বাড়িটার সামনে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক সবাইকে আবার নতুন আর একটা ব্লগে। আমি অনিন্দিতা টেক্সাস থেকে। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। উৎসবটা ক্রিসমাস, আর সেই ক্রিসমাসের রেশ কিন্তু এখনও চলছে। ক্রিসমাস কেটে যাওয়ার পরেও প্রত্যেক দিনই কিছু না কিছু প্রোগ্রাম তো থাকছে, কাছে পিঠে হোক বা একটু দূরে। লাইট দেখতে কিন্তু ঠিক আমরা বেরোচ্ছি। ঠিক আমাদের ওখানে যেরকম দুর্গাপুজোয় প্রত্যেক দিন বেরোনো, ঠিক এখানেও কিন্তু ক্রিসমাসে কোনো নির্দিষ্ট গন্তব্য কিন্তু নেই। এক একটা এরিয়াতে এক এক দিন চলে যাচ্ছি, সেখানে গিয়ে প্রত্যেকে প্রাইভেটলি বলতে পারেন বাড়ির খুব সুন্দর করে লাইট ফাইট দিয়ে সাজিয়েছে, সেগুলোকেই কিন্তু দেখার জন্য আমরা প্রত্যেক দিনই সন্ধে হলে বেরিয়ে যাচ্ছি। কারণ লাইট তো সন্ধে হলেই বেশি ভালো ফোটে। তো সেই জন্য আজকে ভাবলাম যে ডিনারটা একেবারে বাড়ির থেকে খেয়েই বেরোই, কারণ একটু রাত করেই বেরোচ্ছি, প্রায় 9টা নাগাদ। এই ফিরতে ফিরতে সেই 12টা বাজবে, তখন আর বাচ্চাদেরকে জাগিয়ে খাওয়ানো সম্ভব হবে না। কারণ এই যে রনো একটু পরেই কিন্তু সে লাইট দেখতে দেখতে ঘুমিয়ে যাবে। তাই আজকে পাওভাজি সিম্পল বানিয়ে আমরা ডিনারটা সেরে এরপরে বেরিয়ে যাব। Yeah, tiny means small. Yeah, and it's here and cheese. ভালো বাবা খেতে? বাবা, ও বাবা খেতে ভালো? তোমাকে একটা স্পুন দিচ্ছি, হ্যাঁ? স্পুনটা দিয়ে ভেজিটা খাবে, হ্যাঁ? ঠিক আছে? এটা কার ফোন? বাবার। স্পুনটা দিয়ে ভেজিটা খাবে তখন, হ্যাঁ? দিদি চলে আসো। Mama, হ্যাঁ বাবা? can I dip the bread inside it? Yep, you can. Good job. পাও ভাজি খাচ্ছে। এটাকে কি বলে বলো তো? পাও ভাজি। ও তুমি ভিডিও করছো? হ্যাঁ। আমার কাছে কি হলো? খাবো কত খুঁজছে না। আরো কর। আমরা এখন চললাম ঠাকুর দেখতে। ঠিক আছে দিদি? ঠাকুর? স্যান্টা ঠাকুর দেখতে যাচ্ছি। যাচ্ছি হচ্ছে আমাদের হুস্টনের রিভার ওকস। প্রত্যেক বছর সেখানে যাই, এবছরও সেখানে যাচ্ছি। নতুন কিছু দেখবো কি? সেমই হবে, কিন্তু সেম হলেও সেটা কোনোদিনও পুরনো লাগে না, মানে এত লাইট রয়েছে সেখানে। তো চলুন ওখানে গিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি বাদ বাকি লাইটটা। অনেক ঝামেলার পরে, অনেক অশান্তির পরে রনু আপাতত রাজি হয়েছে একটা জ্যাকেট পরতে। এখন জ্যাকেট পরে তাছাড়া ফুল প্যান্ট পরতে নাই? ফুল প্যান্ট পরবে না, হাফ প্যান্ট পরেই যাবে যেখানে হোক। যাই হোক, আমরা রেডি। আর আমাদের বাড়িটা বেশ ভালোই লাগছে রিনি, না? হ্যাঁ। গভীর চালানো হলো না আজকে। Hello. এই যে If I do not like it, mommy can eat. It's so heavy. Mom, you don't eat it? ও বাবা রে, আইসক্রিমটা তো এক্ষুনি পড়ে যাবে। I think Ryan eat your ice cream first. না দিচ্ছি আমি। টিস্যু পেপার আছে? ভিতরে টিস্যু পেপার রাখ রিনি হাতে করে। Take tissue paper and cover. খাবার খেয়ে রাতে বেরিয়েছে, কিন্তু তবুও একটু যদি গাড়িতে মুখ না চলে তাহলে কিন্তু বসিয়ে রাখা যাবে না ওদেরকে। সেই কারণে ওই ছোটোখাটো কিছু স্ন্যাক্স আর তার সঙ্গে একটা করে আইসক্রিম দুজনকে কিনে দেওয়া হলো। তো যাই হোক, এবার চলুন রাতের হুস্টন আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যায়। একবার দেখুন চারিদিকটা একদম ঝলমলে। এটা অবশ্য ক্রিসমাস বলে নয়, সারা বছরই এরকমই থাকে। তবে হ্যাঁ, এখন আমরা যে এরিয়ায় যাচ্ছি হুস্টনে, সেই রিভার ওকসে কিন্তু এই সময়টা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আর তার কারণটা কি? কারণটা হচ্ছে এখানে বলতে পারেন হুস্টনের যত নামি দামি সেলিব্রিটি থেকে শুরু করে বিজনেসম্যান, তারা কিন্তু এখানেই থাকে। আমরা এখন অনেকক্ষণ ধরে, লাস্ট 8 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো কোনো সুযোগ পাইনি। মানে একবার খালি গ্রিন হয়েছে। তুমি চা খাওয়া হলো? চা খাওয়া হলো না, এখন গ্রিন হয়েছে, চাটা পরে খাবো। আচ্ছা, আর একবার মানে জাস্ট মানে পুজোয় ঠিক যেরকম লাইন পড়ে মনে হয় গাড়ির, তাই না, লোকজন তার মধ্যে হাঁটছে, ঠিক সেই রকমই। যে একবার দেখাই এইটাই হচ্ছে এই কারণ।
মানে এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পারবেন, এটা বলতে পারেন আমেরিকার ক্ষেত্রে একটা বিরল দৃশ্যই, যে রাস্তায় এরকম জ্যাম রয়েছে, আর সেটা জ্যামটা হয়েছে লোকজনের কারণে, মানে লোকজন রাস্তা ক্রস করছে বলে জ্যামটা হয়ে যাচ্ছে। কারণ আজকের দিনে কিন্তু এখানে কেউ সেরকমভাবে, স্পেশালি যারা ধরুন পদাতিক, তারা কিন্তু সেরকম খুব একটা নিয়মকানুন মানে না। সিগন্যাল যদিও অনেকটাই চেষ্টা করা হয়, কিন্তু এই ভিড়ের সময় কিন্তু সেই সিগন্যালও মেনটেন করা সম্ভব হয় না। অনেক সময় যারা হাঁটে তাদেরকে রাস্তা করে দিতেই হয়, গাড়ি সিগন্যাল থাকুক আর না থাকুক। তো যাই হোক, আমরা তো অনেকক্ষণ ধরে এই একই জায়গায় রয়েছি, প্রায় আধ ঘন্টা আগে হয়তো আমাদের এখানে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বললাম যে আজকে মনে হচ্ছে সমস্ত হুস্টনের মানুষজন রাস্তায় নেমে পড়েছে। আসলে আর তো বলতে গেলে কয়েকটাই দিন, এরপরে তো আবার সেই স্কুল অফিস শুরু হয়ে যাবে, তাই শেষ সময়টাও কিন্তু সবাই চেষ্টা করছে একদম নিজেদের মতন করে সমস্ত কিছু দেখে নিতে। এখানে ফাঁকা লাগে না। যেহেতু আগেই বললাম যে এই জায়গাটাতে কিন্তু বলতে পারেন হুস্টনের একটা প্রজ এরিয়া, আর এখানে সমস্ত নামি দামি বিজনেসম্যান, মিউজিশিয়ান, তারপরে ধরুন প্লেয়ার, সবাই কিন্তু থাকে। তো সেই কারণে এক একটা বাড়ির সাইজ দেখেই বুঝতে পারছেন আপনারা। আর তার সঙ্গে প্রত্যেকটা বাড়ির যে এই লাইট সাজানো, সেটা কিন্তু তারা নিজেরাই প্রাইভেটলি করেছে। আমরা যেখানে থাকি সেই কমিউনিটির সঙ্গে এই কমিউনিটির একটাই বিস্তর পার্থক্য যেটা চোখে পড়ছে, সেটা হচ্ছে এখানকার বিশাল বিশাল গাছগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা বিশাল পুরনোই একটা কমিউনিটি। রিনি, পেঙ্গুইনটা কষ্ট করতে চল, একটু দাঁড়া স্লো। আবার সেই ফেভারিট বাড়িটার সামনে চলে এসেছি। মানে এই জায়গাটাতে প্রত্যেক বছর যখন আসি একদম থেমে যায়, এতটা সুন্দর লাগে, এতটাই সুন্দর। বাড়ির ভেতরে লোকজন রয়েছে, যদিও কেউ বাইরে থেকে দেখার উপায় নেই সেটা, কিন্তু জাস্ট একবার লাইটগুলো জাস্ট একবার দেখুন, অপূর্ব সুন্দর, যাকে বলে অপূর্ব সুন্দর। মানে একদম ফটোজেনিক একটা প্লেস এটা। রিভার ওকস থেকে বেরিয়ে এবার কিন্তু আমরা অন্য একটা কমিউনিটিতে চলে এসেছি। আগে রিভার ওকসের সঙ্গে এটার পার্থক্য কি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আগের বাড়িগুলোর সাইজগুলো দেখুন আর এই বাড়িগুলোর সাইজ। এটা আমরা এখন যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে পেকান গ্রোভ। এই পেকান গ্রোভও কিন্তু এদের ক্রিসমাস লাইটিংয়ের জন্য ভীষণ ভীষণ পপুলার। যদিও বাড়িগুলোর সাইজ হয়তো খুব একটা বড় নয়, কিন্তু এদের যে লাইটিং সেটা কিন্তু একটু অন্য রকমের। রিনির নাকি আবার পার্সোনালি এই ধরনের লাইট বেশি পছন্দ রিভার ওকসের লাইটের থেকে। তো যাই হোক, চলুন এবার বাচ্চাদেরকে নিয়ে জায়গাটা ঘুরে দেখি। আর এখানটা বাচ্চাদের বেশি পছন্দ হওয়ার কারণ এখানে প্রচুর ছোট ছোট থিমের ওপরে লাইটিং করা থাকে। মানে প্রত্যেকটা পাড়ার একটা নিজস্ব থিম থাকে। ধরুন কোনো একটা পাড়ার থিম হচ্ছে শুধুমাত্র ক্রিসমাস ট্রি, নানান রকম কালারফুল ক্রিসমাস ট্রি লাইট দিয়ে তারা সাজাবে। কোনো একটা পাড়ার থিম হচ্ছে যে তারা শুধুমাত্র কোনো একটা কার্টুন ক্যারেক্টার দিয়ে সাজাবে। আবার অন্য কোনো একটা পাড়ার থিম হচ্ছে তারা শুধুমাত্র ডাইনোসর লাইট বা ডাইনোসরের থিম দিয়ে সাজাবে। তো যাই হোক, এরকমই ঘুরতে ঘুরতে প্রচুর সুন্দর সুন্দর লাইটিং আরও চোখে পড়লো। আর রিনি প্রত্যেকটাকে দেখে আরও খুশি হচ্ছে, বলছে মা আমি এইরকমই লাইট পছন্দ করি। তো যাই হোক, এই রকম কিছু সুন্দর সুন্দর দৃশ্য আরও দেখতে দেখতে চলুন আপনাদেরকেও পুরোটা আরেকবার ঘুরে দেখাই।
তুলে ছোট ছোট প্লাস্টিকের রাখছি পিকিং অফ স্পিরিট পেয়েছি আমি এই প্রাইসটা পেয়েছে না পিকিং অফ স্পিরিট না আচ্ছা মেন জায়গাগুলোই মনে হয় আমরা বাদ দিয়ে দিয়েছিলাম বুঝলি হ্যাপি চানুকা না চানুকা লেখা আছে এই নিচটা তো দেখ টেডি বিয়ারের নিচে বাহ এটা ভালো করেছে না সবাই আর এবার এই পেকান গ্রোভের যে ফার্স্ট প্লেস এবার উইন করেছে তাদের বাড়ির ডেকোরেশনটা আপনাদের দেখায় যদিও আমরা কিন্তু ঠিকঠাক অ্যাড্রেসটা জানতাম না কিন্তু ওই বলতে পারেন ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল যে এই বাড়িটাই কিন্তু ফার্স্ট হয়েছে আর যে ভদ্রমহিলা এখানে দাঁড়িয়েছিলেন তারই মেয়ের বাড়ি এটা আর উনি জানেন তো সবাইকে অফার করছেন যে তুমি কি ফটো তুলতে চাও তো তার জন্য খুব সুন্দর একটা স্যান্টা ক্লসের চেয়ারও রাখা রয়েছে আমরা বসে খুব সুন্দরভাবে ফটো তুললাম আর ওনার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওনারা নাকি গত বছরও ফার্স্ট প্রাইজ উইন করেছেন আর এই কমিউনিটির নিয়ম হচ্ছে যে কেউ যদি পরপর 3 বছর এই ফার্স্ট প্রাইজ উইন করে তার জন্য মনে হয় স্পেশাল কিছু একটা অ্যাওয়ার্ড রয়েছে তো ওনারা এখন খুব আগ্রহের সঙ্গে আর কি ওয়েট করছেন এর পরের বছরেও তাতেও যারা ফার্স্ট হন তার জন্য তো প্রত্যেকটা জিনিস এত সুন্দর খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস এত সূক্ষ্ম এবং পুরো বাড়িটা দেখতেই পাচ্ছেন আপনারা এত প্রচুর রকমের ডেকোরেশন দিয়ে সাজানো হয়েছে এটাকে ফার্স্ট না করে কি আর পারা যায় বলুন তো সবাই এখানে আসছে ফটো তুলছে আর ওনাকে সবাই একটা উইশই করছেন যে আশা করি পরের বছর আপনারাই ফার্স্ট হবেন আর কনজিকিউটিভলি 3 বছর আপনারাই উইন করে এই পুরো যে পেকান গ্রোভের যে বেস্ট প্লেস ফার্স্ট উইনার সেটা আপনারাই হবেন এই ঘাড়গুলো মুভ করছে চলুন তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা আর তার সঙ্গে হুস্টনের লাইটিং সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে ব্লগটাকে অন্যদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর হ্যাঁ যদিও আমাদের এখানে এখনো বললাম নিউ ইয়ার হয়নি তবে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম সবার নতুন বছরের প্রথম দিন খুব ভালো কাটুক ভালো থাকবেন সবাই